প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো, এই প্রত্যাশায় আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সুলাইমান হোসেন, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসের পাঠ পরিচিতি, শ্রেণী উচ্চ মাধ্যমিক, বিষয় উচ্চতর গণিত প্রথম পত্র, বিষয় কোড 265, নবম অধ্যায় অন্তরীকরণ। অনুশীলনী 9C ও 9D। শিখন ফল অন্তরীকরণের সূত্র শিখতে পারবে। ফাংশনের যোগফল, বিয়োগফল, গুণফল ও ভাগফলের অন্তরীকরণ করতে পারবে। সংযোজিত ফাংশনের অন্তরক নির্ণয় করতে পারবে। মূল সূত্রাবলী: এক, ইউ, ভি ও ডব্লিউ যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডি বাই ডিএক্স ইউ প্লাস মাইনাস ভি প্লাস মাইনাস ডব্লিউ ইকুয়াল টু ডি বাই ডিএক্স ইউ প্লাস মাইনাস ডি বাই ডিএক্স ভি প্লাস মাইনাস ডি বাই ডিএক্স ডব্লিউ। দুই, ইউ ও ভি যদি এক্স এর ফাংশন হয় তাহলে ডি বাই ডিএক্স ইউ ভি ইকুয়াল টু ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। এই দুটি সূত্র আমি গত ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছিলাম। 4 নং সূত্র, ডি বাই ডিএক্স ইউ বাই ভি ইকুয়াল টু ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি ডিভাইডেড বাই ভি স্কয়ার। এই সূত্রটিকে ভাগের সূত্র বলা হয়। ভাগের সূত্রটা কেমন? যেটি হচ্ছে নিচে যেটি থাকবে নিচে স্কয়ার, প্রথমে নিচেরটা লিখবো ডি বাই ডিএক্স উপরেরটা, মাইনাস উপরেরটা ডি বাই ডিএক্স নিচেরটা। এরপরে 5 নং সূত্র হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড ইন্টু ডিজেড বাই ডিএক্স। প্রয়োজনীয় সূত্রাবলী গত ক্লাসেও আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, আজকেও লিখে দিলাম। তোমরা সুন্দরভাবে লিখে নিবা এবং এগুলো ভালোভাবে আয়ত্তে রাখার চেষ্টা করবা। আজকের ক্লাসের প্রথম অঙ্ক হচ্ছে অনুশীলনী 9C থেকে নেওয়া 10 নম্বর অঙ্ক, রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স মাইনাস 1 কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো। ধরি y ইকুয়াল টু প্রদত্ত ফাংশনটা লিখলাম। সুতরাং dy বাই dx ইকুয়াল টু d বাই dx রুট ওভার x প্লাস 1 বাই রুট ওভার x মাইনাস 1, এটি ভাগ আকারে আসছে। এই জন্য ভাগের সূত্র আমি একটু আগেও আলোচনা করেছি, আবারও ডান পাশে লিখে দেওয়া আছে। তা অনুযায়ী লিখছি যে প্রথমে নিচেরটা লিখলাম d বাই dx উপরেরটা মাইনাস উপরেরটা d বাই dx নিচেরটা। এখন লক্ষ্য করো এই যে দুটো ফাংশন যোগ আকারে আছে, আমরা আলাদাভাবে আর দেখাবো না, এখন ডাইরেক্ট আমরা অন্তরীকরণ করে যাব। তাহলে এখানে প্রথমে কি হয়, ডি বাই ডিএক্স রুট এক্স, আর ডি বাই ডিএক্স রুট এক্স সমান কত, 1 বাই 2 রুট এক্স, তাই লেখা হলো 1 বাই 2 রুট এক্স প্লাস 1 একটা কনস্ট্যান্ট, এটিকে অন্তরীকরণ করলে হয় 0, মাইনাস যা আছে সেটাই লিখলাম, ডি বাই ডিএক্স রুট এক্স সমান 1 বাই 2 রুট এক্স মাইনাস 1 কে অন্তরীকরণ করলে হয় 0। এখন দেখো এখানেও আছে 1 বাই 2 রুট এক্স, এখানেও আছে 1 বাই 2 রুট এক্স, আর এটি আমরা কমন নিলাম। কমন নিলে এখানে থেকে রুট এক্স মাইনাস 1, এখানে মাইনাস আছে এই জন্য মাইনাস রুট এক্স, আর প্লাসটা মাইনাস হয়ে গেল, তখন রুট এক্স আর রুট এক্স ক্যান্সেল, থাকলো মাইনাস 2, আর 2 ক্যান্সেল, থাকলো মাইনাস 1। এখন এই মাইনাসটাকে আমরা সামনে দিয়ে দিলাম, তাহলে উপরে থাকলো 1 আর রুট এক্সটাকে নিচে নামিয়ে দিলাম, আর এটি হচ্ছে অ্যান্সার। একই অনুশীলনীর 17 নম্বর অঙ্ক, x sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। সমাধান: ধরি y ইকুয়াল টু x sin x বাই 1 প্লাস cos x, সুতরাং dy বাই dx ইকুয়াল টু d বাই dx x sin x বাই 1 প্লাস cos x। এটিও ভাগের সূত্র, আর ভাগের সূত্রের নিয়ম অনুযায়ী আমরা লিখলাম নিচে যেটি আছে 1 প্লাস cos x 1 প্লাস cos x d বাই dx x sin x মাইনাস x sin x d বাই dx 1 প্লাস cos x। আবার এখানে লক্ষ্য করো যে এখানে x ইনটু sin x, অর্থাৎ এটি গুণ আকারে আছে, আর গুণ থাকলে কি হয়, d বাই dx ub ইকুয়াল টু u d বাই dx v প্লাস v d বাই dx u। সেই অনুযায়ী লেখা হলো x d বাই dx sin x প্লাস sin x ইনটু d বাই dx x মাইনাস x sin x
এই 1 কে ডিফারেন্সিয়েশন করলে হয় 0 আর cos x এর অন্তরক হচ্ছে মাইনাস sin x। অবশ্য ডান পাশে সূত্র লিখে দেওয়া আছে এই যে d/dx cos x সমান মাইনাস sin x, তাই আমরা এখানে লিখলাম মাইনাস sin x। তারপরে x sin x এর অন্তরক হচ্ছে cos x, sin x d/dx হচ্ছে 1 আর এই মাইনাস 1 এর প্লাস x sin স্কয়ার x। এখন আমরা এই দুটো রাশি গুণন করলাম, গুণন করলে কি হয় 1 দিয়ে যদি আমরা x cos x কে গুণন করি হয় x cos x, 1 দিয়ে sin x কে গুণন করলে হয় sin x, cos x আর x cos x কে গুণন করলে হয় x cos স্কয়ার x, প্লাস cos x দিয়ে যদি আমরা sin x কে গুণন করি তাহলে হয় cos x sin x আর আছে কি x sin স্কয়ার x। এখন x cos স্কয়ার x আর x sin স্কয়ার x এই দুটো থেকে আমরা x কমন নিলাম, কমন নিলে এটা হয়ে যায় 1, তখন এখানে আসলো 1। এখন x cos x আর x এই দুটো থেকে x কমন নিলে 1 প্লাস cos x আর sin x cos x sin x এই দুটো থেকে sin x কমন নিলে এখান থেকে 1, এখানে হলো cos x, তখন 1 প্লাস cos x কমন নিলাম থাকলো x প্লাস sin x, তখন একটি 1 প্লাস cos x ক্যান্সেল হয়ে গেল, থাকলো x প্লাস sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। আশা করি তোমরা সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। অনুশীলনী 9D এর 1 নং অঙ্ক, যেটি ঢাকা বোর্ডে 2019 সালে পরীক্ষায় এসেছিল, কি x কে পরিবর্তনশীল ধরে cos x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y cos x, এখানে x নিজেই একটা ফাংশন, এই জন্য x কে আমরা ধরলাম কত z, তাহলে কত আসে cos z। সুতরাং dy বাই dz, যেহেতু এটা আছে z এই জন্য এখানে লেখা হলো dy বাই dz ইকুয়াল টু d বাই dx, d বাই অবশ্যই এখানে x না হয়ে z হবে, তোমরা একটু কারেকশন করে নিবা, যখন অঙ্কটি তোমরা হাতে কলমে করবে তখন লিখবা d বাই dz cos z, আর cos z কে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস sin z আর z এর মান হচ্ছে x। এদিকে dz বাই dx ইকুয়াল টু কত d বাই dx x, আর এ তো কনস্ট্যান্ট, তার সাথে আছে চলক x, শুধু চলককে ডিফারেন্সিয়েট করতে হবে। তোমরা একটু ধৈর্য ধরে শোনো এবং মনে রাখার চেষ্টা করবা যে শুধু কনস্ট্যান্ট যদি হয় কোন রাশি সেটা হচ্ছে অন্তরীকরণ করলে 0, আর যদি কনস্ট্যান্ট ইনটু চলক আকারে থাকে তাহলে কনস্ট্যান্ট কনস্ট্যান্টের স্তরেই থাকবে, শুধু চলককে অন্তরীকরণ করতে হবে। এখন সূত্র কি dy বাই dx ইকুয়াল টু dy বাই dz ইনটু dz বাই dx, আর dy বাই dx এর মান আমরা পেয়েছি, সরি dy বাই dz এর মান পেয়েছি আমরা মাইনাস sin x আর dz বাই dx এর মান পেয়েছি a। তো এটি হচ্ছে মান আর এটি হচ্ছে সরি এই যে x এটি হচ্ছে কোণ আর এটা হচ্ছে মান, কোণের সাথে মানের কোনো গুণন হবে না, এইজন্য আমরা এটাকে সামনে নিয়ে নিলাম আর এটাই হচ্ছে आंसर। একই অঙ্কটা আমি আবারও করেছি, যেহেতু এটি একটা শর্টকাট পদ্ধতিতে করা যায় এইজন্য আমি বিকল্প পদ্ধতি হিসেবে তোমাদের দেখিয়েছি, ধরেছি y cos x। তো আমরা মনে মনে চিন্তা করি x টাই হচ্ছে আমাদের x, তাহলে cos x এর অন্তরক হচ্ছে কত মাইনাস sin x, যেহেতু এটি x না এইজন্য এটিকে আবার অন্তরীকরণ করলাম, আর এটিকে অন্তরীকরণ করলে হয় a, এটা সামনে নিলাম a sin x। এটি অনেক সংক্ষিপ্ত পদ্ধতি বিধায় আমরা অঙ্ক এই পদ্ধতিতেই বেশি করে থাকব। একই অনুশীলনীর 18 নম্বর অঙ্ক, x কে পরিবর্তনশীল ধরে √e⁻√x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y √e⁻√x, সুতরাং dy বাই dx ইকুয়াল টু d বাই dx √e⁻√x। এই যে প্রথম রুটের মধ্যে যেটি আছে e⁻√x, এটিকে যদি আমরা x হিসাবে চিন্তা করি তাহলে এই যে d বাই dx √x সমান কত 1/2√x, ওই অনুযায়ী আমরা লিখলাম 1/2√e⁻x, কিন্তু রুটের ভিতরে যেটি আছে e⁻√x এটি তো x না, এই জন্য এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এখন
এই ই টু দি পাওয়ার রুট এক্স এটি আবার রুট আকারে আছে, রুট এক্স আছে, এই জন্য এই রুট এক্স কে শুধুমাত্র এক্স হিসাবে চিন্তা করি, তাহলে হয় ই টু দি পাওয়ার এক্স। আর ই টু দি পাওয়ার এক্স এর অন্তরজ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এই জন্য আমরা লিখলাম ই টু দি পাওয়ার রুট এক্স। যেহেতু রুট এক্স না, এই জন্য রুট এক্স কে আবার অন্তরীকরণ করছি। তো এখন দেখো একটু সরল করে নিই আমরা, যদি 1/√x দ্বারা x কে ভাগ করি তাহলে কি হয়, রুট এক্স। তাহলে এই যে এটিকে যদি আমরা রুট ওভার এটাতে ভাগ করি তাহলে কি হবে, রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স। আর এই যে d/dx রুট এক্স সমান কত, 1/2√x। তাহলে এটি উপরে থাকলো আর নিচে 4√x, আর এটি হচ্ছে 20 নম্বর অঙ্ক, x কে পরিবর্তনশীল ধরে ই টু দি পাওয়ার 2 ln tan 5x এর অন্তরজ নির্ণয় করো। সমাধান ধরি y ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2 ln tan 5x। তো ln এর সামনেটির গিয়া পাওয়ার হইতে পারে, পাওয়ার যেমন সামনে যায় সামনেরটা গিয়া পাওয়ার হইতে পারে। আর ই টু দি পাওয়ার ln এর সমান কত, a। কাজেই আমাদের এই ই টু দি পাওয়ার ln এটা বাদ থাকলো কি tan 5x হোল স্কয়ার ইকুয়াল টু tan স্কয়ার 5x। সুতরাং dy/dx ইকুয়াল টু d/dx tan স্কয়ার 5x। tan স্কয়ার 5x কে দেখো এখানে লেখা যেত কত, tan 5x হোল স্কয়ার। আর tan 5x কে যদি আমরা x হিসাবে চিন্তা করি তাহলে কি হয়, x স্কয়ার। আর x স্কয়ারের অন্তরজ হবে কত, 2x। এই জন্য tan স্কয়ার 5x এর অন্তরজ হিসাবে আমরা লিখলাম 2 tan 5x। যেহেতু এই tan 5x এটি x না, এই জন্য আবার লিখতে হবে d/dx tan 5x। আর tan x এর আর 5x কে যদি আমরা শুধুমাত্র x হিসেবে চিন্তা করি তাহলে কি হবে, d/dx tan x। আর d/dx tan x সমান কত, sec স্কয়ার x। এই জন্য আমরা লিখলাম sec স্কয়ার 5x। এখন এই 5x নট অনলি x, এটা হচ্ছে 5x, এই জন্য d/dx 5x। তখন 5x কে অন্তরীকরণ করলে হয় 5, আর 5টা সামনে নিয়ে গুণন করে দিলে হয় 10। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্ক নাম্বার 21, x কে পরিবর্তনশীল ধরে sin x ডিগ্রি এর অন্তরজ নির্ণয় করো। x ডিগ্রিটি হচ্ছে, এখানে x হচ্ছে একটা কোণ যেটি হচ্ছে 60 মূলক পদ্ধতিতে। আমরা জানি 60 মূলক পদ্ধতিতে কোণের একক হচ্ছে ডিগ্রি। আর ক্যালকুলাসে কোনো অপারেশন করতে হলে ডিগ্রি হিসাবে নয়, এটাকে বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করতে হবে, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে হবে। আমরা জানি তো যে 180 ডিগ্রি সমান হচ্ছে কত, পাই। তাহলে 1 ডিগ্রি সমান পাই/180। সুতরাং x ডিগ্রি সমান হচ্ছে πx/180। এই জন্য x ডিগ্রির পরিবর্তে আমরা লিখলাম πx/180। সুতরাং dy/dx ইকুয়াল টু d/dx sin πx/180। এই যে πx/180 এটিকে যদি আমরা x হিসেবে চিন্তা করি তাহলে হয় কত, sin x। আর sin x এর অন্তর্গত হচ্ছে cos x। যেহেতু এটা x না, এজন্য এটাকে আবার অন্তরীকরণ করছি d/dx πx/180। তাহলে π/180 হচ্ছে কনস্ট্যান্ট, তার সাথে আছে x। তাহলে কনস্ট্যান্টই হলো x কে অন্তরীকরণ করলে হয় 1। এই জন্য এটির অন্তরক হবে π/180। আর π/180 কে সামনে নিলাম, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একই অনুশীলনের 24 নম্বর অঙ্ক, x কে পরিবর্তনশীল ধরে √sin√x এর অন্তরজ নির্ণয় করো। ধরি y ইকুয়াল টু √sin√x। সুতরাং dy/dx ইকুয়াল টু d/dx উইদিন ব্র্যাকেট √sin√x। তো এই যে প্রথম রুটের ভিতরে যেটি আছে sin√x, এটিকে যদি আমরা চিন্তা করি x হিসাবে তাহলে d/dx √x সমান কত, 1/2√x। অতএব আমরা লিখলাম 1/2√x। তো এখানে প্রথম রুটটা হবে না, একটি রুট বেশি পড়ে গেছে, তোমরা এটা কারেকশন করে নেবা। হ্যাঁ, যে 1/√sin√x, অর্থাৎ এখানে যেটা আছে সেটাই লিখবো। তারপর d/dx, এই রুটের ভিতরে কি আছে, sin√x। তো এই sin√x কে অন্তরীকরণ করতে হবে। sin√x কে অন্তরীকরণ করলে আমরা কি লিখতে পারি, যে একই ভুলের পুনরাবৃত্তি,
এই প্রথম রুটটা হবে না, লিখলাম। আর সাইন রুট এক্স এটি হচ্ছে এক্স, তাহলে সাইন এক্স কে অন্তরীকরণ করলে হয় কজ এক্স, যেহেতু এটি রুট এক্স এটাকে আবার অন্তরীকরণ করছি, ইকুয়াল টু 1/√sin রুট এক্স। এই আকৃতিতে এই দুটো হবে, মনে রাখবে তোমরা। তাহলে cos রুট এক্স আর রুট এক্স কে অন্তরীকরণ করলে 1/2√x, তাহলে উপরে উপরে গুণন করলে হয় cos রুট এক্স, নিচে হচ্ছে 4 2 × 2 4 রুট এক্স ইন্টু √sin রুট এক্স, এইটাই হচ্ছে অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে অঙ্কগুলো তোমাদেরকে দেখানো হলো তোমরা বুঝতে পেরেছো, আর সেই অনুযায়ী আমি তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা বাসায় করবা। হোমওয়ার্ক 1, x⁴/ln x e⁴x ln e⁴x plus ln x divided by log a base x sin root x cos ln of x plus ln tan of x। আরেকটি শেষ অঙ্কটি হচ্ছে sin 2x by 1 plus cos 2x হোল স্কয়ার। তো এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আবারও তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।